আলোচনায় বসতে চায় ইরান, বললেন ট্রাম্প। নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের। মাদুরোর মতো আরেক নেতাকে ধরার আহ্বান জেলেনস্কির। ইসরায়েলের বিরুদ্ধে কিয়ার স্টারমারের কাছে আবেদন। ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, তেহরান যদি প্রতিশোধমূলক কোনো পদক্ষেপ নেয় তাহলে যুক্তরাষ্ট্র এমন আঘাত হানবে যা ইরান আগে কখনো দেখেনি। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন ট্রাম্প। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ট্রাম্প বলেন, ইরান আলোচনা করতে চায় এবং বৈঠকের প্রস্তুতি চলছে। তবে তিনি সতর্ক করে দেন, বৈঠকের আগেই সামরিক পদক্ষেপ নিতে হতে পারে, বিশেষ করে যদি ইরানে সহিংসতা ও প্রাণহানি বাড়তে থাকে। এদিকে অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, ট্রাম্প ও তার জাতীয় নিরাপত্তা দল ইরানের বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপ বিবেচনা করছে। এর মধ্যে রয়েছে সাইবার হামলা এবং সরাসরি সামরিক অভিযান। ট্রাম্প দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে এবং সংলাপ চাচ্ছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। একই সঙ্গে আলোচনার পথ খোলা রাখার কথাও জানান তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন। রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ছবি পোস্ট করে তিনি এ দাবি করেন। পোস্টে বলা হয়, 2026 সালের জানুয়ারি থেকে ট্রাম্প ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন। মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার এক সপ্তাহ পর ট্রাম্পের এই ঘোষণায় লাতিন আমেরিকার রাজনীতিতে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। এর আগে 3রা জানুয়ারি মার্কিন সেনাবাহিনীর রাজধানী কারাকাসে ঝটিকা অভিযান চালায়। অভিযানে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউ ইয়র্কে নেওয়া হয়। তারা বর্তমানে মাদক পাচারের অভিযোগে ফেডারেল কারাগারে আটক রয়েছেন। ওই অভিযানে অন্তত 100 জন নিহত হয়েছেন বলে জানা গেছে। ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছিলেন, ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার জ্বালানি খাতের তদারকি করবে ওয়াশিংটন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের মতো বিশেষ অভিযানের উদাহরণ টেনে এবার রাশিয়ার চেচনিয়া অঞ্চলের নেতা রমজান কাদিরভকে লক্ষ্য করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত রাশিয়ার ওপর আরও চাপ সৃষ্টি করা এবং প্রয়োজনে কাদিরভের বিরুদ্ধে সরাসরি বিশেষ অভিযান চালানো। আনাদোল এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জেলেনস্কি বলেন, মাদুরোর ঘটনায় যুক্তরাষ্ট্র যেভাবে দ্রুত পদক্ষেপ নিয়েছে তার ফল সারা বিশ্ব দেখেছে। একই ধরনের পদক্ষেপ কাদিরভের ক্ষেত্রেও নেওয়া হলে প্রেসিডেন্ট পুতিন বিষয়টির গুরুত্ব বুঝতে বাধ্য হবেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, কিয়েভ কূটনৈতিক সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। তবে রাশিয়ার অবস্থানের কারণে শান্তি প্রক্রিয়া ব্যর্থ হলে ইউক্রেনকে সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ভূমিকা বর্তমানে ইতিবাচক, তবে মস্কোর ওপর আরও কঠোর চাপ প্রয়োগ জরুরি। ইউক্রেন যেন যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারে থাকে, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন জেলেনস্কি। গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি আগ্রাসন থামেনি। প্রতিনিয়ত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এমন পরিস্থিতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে গুরুত্বপূর্ণ এক আহ্বান জানিয়েছেন ব্রিটিশ সেনাবাহিনীর 4 সাবেক শীর্ষ কর্মকর্তা। তারা ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের পাশাপাশি দেশটির সঙ্গে সব ধরনের সামরিক সহযোগিতা স্থগিত করার আবেদন জানিয়েছেন। এই 4 সাবেক কর্মকর্তা হলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জন ডেভরেল, লেফটেন্যান্ট জেনারেল অ্যান্ড্রু গ্রাহাম, মেজর জেনারেল পিটার কারি এবং মেজর জেনারেল চার্লি হারবার্ট। এই আহ্বান এসেছে এমন এক সময় যখন ব্রিটিশ সেনাবাহিনী ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের যুক্তরাজ্য শাখার সঙ্গে প্রায় 2 বিলিয়ন পাউন্ডের একটি প্রশিক্ষণ চুক্তি করতে যাচ্ছে। চুক্তি অনুমোদিত হলে এলবিট সিস্টেমস প্রতি বছর সর্বোচ্চ 60,000 ব্রিটিশ সেনাকে প্রশিক্ষণ দেবে। এছাড়া প্রতিষ্ঠানটি ইসরায়েলের ব্যবহৃত ড্রোনের প্রায় 85% সরবরাহ করে এবং বিভিন্ন স্থলভিত্তিক সামরিক সরঞ্জামও উৎপাদন করে। বিশ্লেষকদের মতে এই চুক্তি ও সামরিক সহযোগিতা ঘিরে ব্রিটেনের রাজনৈতিক ও মানবাধিকার বিতর্ক আরও জোরালো হতে পারে। ইরান যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত, তবে আলোচনার দরজাও খোলা রয়েছে, এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সোমবার তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান যুদ্ধ চায় না, কিন্তু প্রয়োজনে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত।
একই সঙ্গে তিনি জানান আলোচনা হতে পারে, তবে তা অবশ্যই ন্যায্যতাসম অধিকার এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে হতে হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের চাপের কারণে তেহরান আলোচনায় বসতে আগ্রহ দেখাচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি কূটনৈতিক সম্পর্ক না থাকলেও যোগাযোগের একটি মাধ্যম খোলা রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে প্রয়োজনে বার্তা আদান-প্রদান হচ্ছে। তিনি আরও জানান, ইরানে কোনো মার্কিন দূতাবাস না থাকলেও সুইস দূতাবাস যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে প্রতিনিধিত্ব করছে।